তো গাইস জোর করিয়ে নিয়ে চলে এসেছিলাম বন্ধুদেরকে, কিন্তু এসে আমারই ভাগ্য খারাপ। আর গাইস এটা কি বুদ্ধ মন্দির বললি তাই তো? এটা গাইস বুদ্ধ মন্দির। দেখো কি সুন্দর লাগছে এখানে বুদ্ধ মন্দিরটা, কিন্তু আমি প্রথম দেখলাম কানাড়িয়ায়। আর এইখানে এসে যে ঢুকবো ভাবলাম গাইস, কিন্তু দেখো এখানে লেখা আছে একটু বড় করে 9টা থেকে 11টা আর বিকাল 5টা থেকে 6টা। এইটা একটু ছাবড়ি পোষে যাবে না তোর। এইখানে গাইস দেখো ফটোশ্যুট হচ্ছে অনেকদিন পর আমাদের ডিএসএলআরে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস এখন সকাল সকাল এই যে মাঠে এখন দাঁড়িয়ে আছি, আর মাঠে কত ছাগল দেখো গাইস। এখন তো খেলা হয় না, ছাগলই চড়ানো হয়। তো মেনলি আমি এখানে এসেছিলাম এখন এই রোজগারের ডিউটির মতো গাইস। সকাল সেই আগের ডিউটি চালু হয়ে গেছে, এই দেখো সেই আগের ডিউটি। এই যে জলের বোতল নিয়ে এখন কলে যাচ্ছি আবার সেই জল আনতে, কারণ গাইস আমাদের ওইখানে যে জলটা আছে মানে অনেকটা বেশি আয়রন উঠছে এবার। তো আর এইদিকে দেখো গাইস জল ভরার পর একটুখানি এদিকটা এসছি, আর মাঠে একদম গাইস মানে সারা দিনটা বৃষ্টি পড়ে যাচ্ছে সারা দিন। এই যে এখানে একটু ভিডিও আপলোড করতে এসেছিলাম একবারে সকাল সকাল, তাই জন্য জল তুলে নিলাম। তো এখন আবহাওয়াটা একদমই বেকার, যাই রোজ রোজ বৃষ্টি পড়ছে। তো দেখা যাক এখন কি হয়। আমরা এখন মাঠেই দাঁড়িয়ে আছি, আর এইদিকে দেখো সব রোয়া হয়ে গেছে ধান। তো একটুও বাকি নেই, যে কটা জমি ছিল সে কটা জমি এখন সব শেষ হয়ে গেছে। কালকেই যে একটা ছিল এই একটায় রুইয়ে শেষ করে দিয়েছে। তো এখন পুরো সবুজ সবুজ লাগছে দেখো গাইস, পুরো দূর দূর পর্যন্ত পুরো সবুজ সবুজ লাগছে। তো একদম ভিলেজ টাইপ, তাই একটু সবুজ অরণ্য দেখতে এইদিকে চলে এলাম। এই যে দেখো আমার বড় ভাই এখানে সেই, আর এইখানে সব পাট রোয়া হচ্ছে গাইস সবুজ অরণ্যের মধ্যে। দেখো গাইস এই পচা জলে পাট গাইস, এটা হচ্ছে নিয়ম, পচা জলে পাট করতে হবে, তাছাড়া পাট হবে না, পাট থেকে পেকাতে হবে। এই যে দেখো এখানে সবাই পচা জলে পাট করছে। খালের জলটা কতটা পচা দেখো গাইস, ওখানটা পুরো কালো হয়ে গেছে। আর এইদিকে সব প্যাঁকাটি তারপরে পাট, এই যে এইখান দিয়ে সব চুল ফুল হয় গাইস। তো এইসব হচ্ছে এখন। আর এইদিকে দেখো গাইস তোমাদেরকে দেখাই, এখন পুরো পচা জল দেখবে। দেখো পুরো পচা জলে পাট কাছাকাছি হচ্ছে এখন এখানে, পুরো পচা গাইস। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এখন। তো সো গাইস এখন চলে এসেছি ঘরে, আর এসে রেডি ফেডি হয়ে চান ফান করে সোজা এখানে সকাল সকালে যে পুজো করে দিয়েছি গাইস দেখো। তো সব কিছু করে এখন বেরোচ্ছি আবার সেই ডিউটিতে। ডালা বাঁধতে হবে গাইস, আজকে বৃহস্পতিবার। তো আজকে গিয়ে ডালা বাঁধতে হবে, কারণ আগের বারে গাইস সব ডালা খতম হয়ে গেছিলো ঠিক রবিবার রাত্রিরে 3টে 4টের মধ্যে, মানে সকাল হওয়ার আগেই খতম হয়ে যেত। অনেক সবাই এসে ডালা নেওয়ার জন্য ফিরে গেছে। তো এবারে তাই বেশি করে বাঁধতে হবে ডালা। আর এবারে আমাদের ওইদিকের দোকানটাও দিয়ে দিয়েছে, যেটা খুলেছে মানে খোলা হয় না আগের বারে, তো সেই দোকানটাও দিয়ে দিয়েছে। তো আরও ডালা করতে হবে, তাই জন্য আগে থেকে যাচ্ছি গাইস। আর দুটো বন্ধু এখানে অপেক্ষা করছে, রোহিত আর সুভাশিস, ওদের ঘরে। তো এখান দিয়ে সোজা ওদের ঘরে যাব, নিয়ে তারপর ডালা মারতে যাবো গাইস। তো চলো ওই জন্য সকাল সকাল চান পুজো করে সব রেডি করে দিয়েছি গাইস। তো চলো বেরোনো যাক। তো গাইস এখন বেরিয়ে পড়েছি 3জন মিলে, আর গাড়ি নিয়ে যাচ্ছি আজকে গাইস। দেখো আমরা এই প্রথম মিস্ত্রি বা লেবার যাই হোক যারা গাড়ি নিয়ে এখন যায়। আর এদিকে আকাশে বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে যেতে যেতেই। সো গাইস এখন আমরা চলে এসেছি এইখানে গোডাউনে চলে এসেছি আমাদের। দেখো এখানে সব মাল তোলা থাকে আমাদের, শিবলিঙ্গ আছে এখানে, ফটো আছে, সব আছে এখানে। আর এখানে এই যে ডালাগুলো এখন আজকে 4টে করে করতে হবে, তাই তো? ভালো। হ্যাঁ আগে বস্তা নিয়ে যাবো 3জন মিলে, তাই চ নিয়ে যা। আর এইদিকে দেখো গাইস শিবলিঙ্গ ফিবলিঙ্গ সব আছে এখানে। এটা শিবলিঙ্গই তো না, এটা ডালা। এই যে এখানে সব বস্তায় বস্তায় ভরে রেখেছে গাইস। তো চলো এখন এই বস্তাটা নিয়ে যেতে হবে 40 কেজি, এটা নকুল দানা। হ্যাঁ হাফ ছিল, এই তো হাফ। বাবা এইটুকু আমি রাখিনি, ওইটুকু ছিল, বেশি আনে না, 10 কিলো এনেছিল। কে বলেছে? হ্যাঁ হ্যাঁ চল চল এখন চলে এসছি। আর এইখানে দেখতেই পাচ্ছ ডালা ফাল্লা বাঁধার কাজ হচ্ছে।
আর এইখানে আপাতত 10 টাকার ডালা এতগুলো হয়েছে। কটা হবে মিনিমাম? 50টা। হ্যাঁ 50টা 200 এখনও এইখানে। আর কটা করার প্ল্যান আছে? 200-300টা হবে এখন। আর এইখানে ডালার মধ্যে এই 4টে বাতাসা আর নকুলদানাও যাচ্ছে। আর এইখানে স্টক আছে, আর এইখানেও স্টক তোলা আছে, আরও আছে, লাগলে আরও যাবে। কারণ গাইস আগের বারে হচ্ছে যে ডালাটা পুরো একদম শেষ হয়ে গেছিলো সকাল সকাল হতেই, মানুষ পায়নি, তাই জন্য আরও স্টক তোলা হয়েছে এখানে। তো চলো ডালাটা তাড়াতাড়ি করে দেওয়া যাক। এখন হচ্ছে খাওয়ার টাইম, আর এখন আমরা খাচ্ছি এখানে। দেখো গরম গরম বিরিয়ানি নিয়ে আসা হয়েছে কাজের পরে। এই যে এখন বিরিয়ানি টিপ চলছে তিনজনে। তো খাওয়ার পর এখন বিরিয়ানি নিয়ে আবার কাজে লাগবো গাইজ। ওই যে ওখানে আছে, তো খেয়ে কাজ করে তারপর বাড়ি যাবো সন্ধ্যাবেলা করে গাইজ। তো চলো করে খাওয়া যাক। হাজির বিরিয়ানি নিয়ে আসা হয়েছে গাইজ, গরম গরম এখানে বিরিয়ানি। সো গাইজ এখন বেরিয়ে গেছি আমরা, যে ডালা ফালা বেঁধে সব কিছু করে এখন 5টা বাজে। আর এখন বেরিয়ে গেছি সব শেষ করে। 400-500টার উপর ডালা করেছি গাইজ আজকে, তো সেগুলো দেখাবো তোমাদেরকে পরে। এখন আপাতত যাচ্ছি ডালা বেঁধে একদম বোর লাগিয়েছিল, তাই যাচ্ছি কানাড়িয়া নদীর দিকে। আমাদের এখানে আসল নাম হচ্ছে কানাড়িয়া, তো আমরা এখানে সবাই কানাড়িয়া করি। তো ওই নদীতেই যাচ্ছি। আমার যে পুরনো ব্লগ দেখেছো সে দেখবে যে হিন্দিতে ব্লগটা করা আছে কানাড়িয়ার নদীর, কিন্তু এখন আবার অনেকদিন পর যাচ্ছি, জল ফল হয়েছে, দেখতে যাচ্ছি যে কেমন আছে, তাই জন্য দেখি। এখন এই যে এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা টুকটুক টুকটুক করে। আর পরিবেশটাও ভালো লেগেছে, এইমাত্র জল পড়ছে এখনও করে। তো এরা যা জোরে যাচ্ছে। তো চলো গাইস। সো গাইস দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি আমাদের কানাড়িয়া নদী। কানাড়িয়া যাকে ভালোবাসায় বলে, এই হচ্ছে কানাড়িয়া নদী, আর এই হচ্ছে কানাড়িয়া ব্রিজ। তো আমরা এখন ব্রিজের মাঝখানে আছি, আর অনেক সবাই ঘুরতেও এসছে এখানে। এই যে এরকম এই সময় থাকে, রাত্রিরেও থাকে, আবহাওয়াটাও দেখো গাইস। আর এখানে নদীর জল প্রচণ্ড পরিমাণে বেড়েছে, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে গাইস। নদীর জলটা দেখো একবার দূর দূর পর্যন্ত, আর কিছুটা গেলেই ওইখানটা ভেঙে ওপরে উঠবে। বর্ষাকালে প্রত্যেকবার এই সব ডুবে যায় গাইস। এই যে ওপর পর্যন্ত চলে যায় একদম, এই ওপর পর্যন্ত ডুবে যায়, জানিস ভাই? এই ওপর ওই দিকগুলো গাইস সব ডুবে যায়। ওইখানে তো বুদ্ধ মন্দির না কি মন্দির বলো, তো যাবি? চ না যে আবার চলে আসবো। হ্যাঁ চ না রে। তো গাইস জোর করিয়ে নিয়ে চলে এসেছিলাম বন্ধুদেরকে, কিন্তু এসে আমারই ভাগ্য খারাপ। আর গাইস এটা কি বুদ্ধ মন্দির বললি, তাই তো? এটা গাইস বুদ্ধ মন্দির। দেখো কি সুন্দর লাগছে এখানে বুদ্ধ মন্দিরটা, কিন্তু আমি প্রথম দেখলাম কানাড়িয়ায়। আর এইখানে এসে যে ঢুকবো ভাবলাম গাইস, কিন্তু দেখো এখানে লেখা আছে একটু বড় করে 9টা থেকে 11টা, আর বিকাল 5টা থেকে 6টা। আর এখন গাইস পুরো 6টা বাজতে যায়, 5টা 57, তাই বন্ধ করে দিয়েছে এখানে দেখো। তো ভালো মন্দিরটা দেখলাম, গেলে ভালো। তো ভেতরে গেটটাও গাইস তোমরা যদি দেখো ঠিকভাবে একটু বন্ধ আছে তাহলে। তো ভাগ্যটাই খারাপ গাইস। চলো ব্রিজেই ফিরে যাই, পরে কোনো একদিন আসবো দেখবো। সো গাইস এখন এখানে চলছে ফটোশ্যুট একটুখানি আমাদের। এরপর এই যে ফটোশ্যুট হচ্ছে এখানে, প্রথমে এর হচ্ছে, তারপর আমার হবে। হালকা ওরকম একদম। হ্যাঁ ঠিকই বলছি, এইদিকে ঘুরিস, আমি পোস্টটা বলছি দাদা। হ্যাঁ এই যে পটল জানবো, ওই দিকে ঘোর কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওই পাটা এরম দে, দেখ এই পাটা এরম দে। হ্যাঁ আর একটু পেঁচো, ধর ক্যামেরাটা ধর, আমি দেখাচ্ছি, হাতে পড়ছে। তারপরে এইটা বলছি, এইটা একটু ছাউড়ি পোজ হয়ে যাবে না তোর। এইখানে গাইস দেখো ফটোশ্যুট হচ্ছে অনেকদিন পর আমাদের ডিএসএলআরে। ফটোটা ওইখান দিয়ে তুললে হবে না, ধর ক্যামেরাটা ধর। হ্যাঁ এইখান দিয়ে ওইদিকে দেখ, এইদিকে নয়। বডিটাকে হেলা, কোমর হেলাচ্ছিস কেন? হ্যাঁ ভালো ভালো ফটো উঠছে গাইস এখানে, হয়ে গেছে। চলো আমার দুটো ফটো হোক এখন।
সো গাইজ এখন চলে এসেছি আমরা কানাড়িয়া থেকে সোজা এইখানে রেস্টুরেন্টে একটা ছোট, আর এই যে পাশে এই যে হুগলেসটা এই যে, তো আর এই আর একজন বসে আছে সামনে এই যে। তো এখন তিনজন মিলে চলে এসেছি এই যে এই হোটেলটায় ছোট। তো এখন অর্ডার দিয়েছি, দেখি অর্ডারটা কখন আসে, ততক্ষণ একটু বসে ভেবে নিই কী খাওয়া যায়। আর এখানে চলে এসছে গরম গরম আমাদের রোল। আর এই যে এদেরকে দেখো, এরা দুজন বসে এখন ভাবছে যে কে কোনটা ঝাপটা মারবে আগে। আর এই ঝাপটা মারার কথা বলতে বলতে এখন চলে এসছে এখানে গরম গরম চিকেন ললিপপ। আর এইটা দেখে বন্ধুর জিভে পুরো জল চলে এসছে, দেখতে দেখে বোঝা যাচ্ছে। সো গাইজ এখন এইমাত্র চলে এলাম বন্ধুদের ঘরে, আর আজকে অনেকক্ষণ টাইম হলো, তো বাইরে ঘুরে এলাম একটু কানাড়িয়ার দিকে। তো এই ঢুকলাম জাস্ট বন্ধুদের ঘরে। তো চলো এখন আমার ঘরেও যেতে হবে, আমার ঘরেও মা বাবা ওয়েট করছে গাইজ। তো সেই সকাল 12টায় বেরিয়েছি, এই এখন ঢুকবো গাইজ। তো চলো যাওয়া যাক। সো গাইজ এখন চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এখন দেখছি যে মা বাবা আমাকে ছাড়াই এই যে খেতে বসে পড়েছে। বাবা এখানে ভাত, আলু সেদ্ধ ভাতের সাথে ইলিশ মাছের, দাদা গাইজ সর্ষে ইলিশ। আলু সেদ্ধ ভাতের সাথে সর্ষে ইলিশ কেউ খায়? আমার মা খায়। আর আমার জন্য নিয়েছি একটু মুড়ি আর ফুলুরি, অল্প করে খাবো গাইস, কারণ অনেক খাওয়া হয়ে গেছে আজকে অনেকই খাওয়া হয়ে গেছে। তো চলো এখন অনেক রাত হয়ে গেছে, তো এই ভিডিওটা করছি এখানে এন্ড। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।